令你想想，选手们的起跑都不错。哇！ মানুষের গতির প্রতীক ওসাইন বোল্ট এবার তার 100 মিটারের বিশ্ব রেকর্ডের চেয়েও দ্রুত ছুটল চীনের হিউম্যানয়েড রোবট। বেইজিংয়ের ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে মাত্র 9.39 সেকেন্ডে 100 মিটার শেষ করেছে চীনের তিয়াঙ্গন আলট্রা। বোল্টের রেকর্ড কত? ওসাইন বোল্ট 2009 সালে বার্লিনে 100 মিটার দৌড়েছিলেন 9.58 সেকেন্ডে। এখনও সেটি পুরুষদের 100 মিটারে মানব বিশ্ব রেকর্ড। এক নয়, বোল্টের চেয়ে দ্রুত দুই রোবট। তিয়াঙ্গনের প্রতিদ্বন্দ্বী লাইটেনিংও বোল্টের রেকর্ডের চেয়েও দ্রুত ছিল। রোবটটি 100 মিটার শেষ করেছে 9.47 সেকেন্ডে। শুরুতে পিছিয়ে, শেষে বাজিমাত। দৌড়ের শুরুতে লাইটেনিংয়ের চেয়ে পিছিয়ে ছিল তিয়াঙ্গন, কিন্তু ফিনিশিং লাইনের কাছাকাছি এসে গতি বাড়িয়ে প্রতিদ্বন্দ্বীকে টপকে যায় রোবটটি। গতি আছে, তবে ব্রেক এখনও দুর্বল। বোল্টের চেয়ে দ্রুত দৌড়ালেও ফিনিশিংয়ের পর নিয়ন্ত্রণ রাখতে পারেনি দুই রোবট। তিয়াঙ্গন ভারসাম্য হারিয়ে সাইডলাইনের দিকে ছুটে যায়। লাইটেনিং পড়ে গেলে শেষ পর্যন্ত সেটিকে স্ট্রেচারে করে সরাতে হয়। এক বছরেই অবিশ্বাস্য উন্নতি। গত বছর তিয়াঙ্গনের 100 মিটার শেষ করতে সময় লেগেছিল 21.50 সেকেন্ড। এবার সেটি নেমে এসেছে 9.39 সেকেন্ডে। এক বছরের ব্যবধানে সময় অর্ধেকেরও বেশি কমেছে। লাইটেনিং আরও দ্রুত দৌড়েছে। প্রতিযোগিতার আগে প্রস্তুতিমূলক পরীক্ষায় লাইটেনিং 100 মিটার শেষ করেছিল মাত্র 9.32 সেকেন্ডে। তখন এর সর্বোচ্চ গতি উঠেছিল সেকেন্ডে 14.5 মিটার। হাফ ম্যারাথনেও রোবটের দাপট। লাইটেনিং হিউম্যানয়েড হাফ ম্যারাথন শেষ করেছে 50 মিনিট 26 সেকেন্ডে। গেমসের আগে রোবটটির পায়ের দৈর্ঘ্য 95 সেন্টিমিটার থেকে বাড়িয়ে 1.05 মিটার করা হয়। শুধু দৌড় নয়, ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে রয়েছে মোট 51টি ইভেন্ট। দৌড়ের পাশাপাশি রোবটরা অংশ নিচ্ছে ফুটবল, নাচ ও শিল্প কারখানার বিভিন্ন কাজের প্রতিযোগিতায়। এবারের আসরে 16টি দেশ ও 6 মহাদেশে 666টি দলের 2056টি রোবট অংশ নিচ্ছে। প্রথম আসরে দলের সংখ্যা ছিল মাত্র 280। কেন এত বিনিয়োগ করছে চীন? হিউম্যানয়েড রোবটকে কৌশলগত উদীয়মান শিল্প হিসেবে দেখছে চীন। দেশটির লক্ষ্য এআই ও রোবট প্রযুক্তিকে ভবিষ্যতে উৎপাদন, লজিস্টিক্স এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে ব্যাপকভাবে ব্যবহার করা। বোল্টের 9.58 সেকেন্ড মানুষের বিশ্ব রেকর্ড হিসেবেই অক্ষত। তবে বেইজিংয়ের ট্র্যাকে রোবটের 9.39 সেকেন্ড দেখিয়ে দিল হিউম্যানয়েড প্রযুক্তির গতি এখন কতটা দ্রুত বদলে যাচ্ছে।